ক্ষমতায় এলে বাম কংগ্রেস জোট মহালক্ষ্মীর ভান্ডার চালু করবে। মহিলাদের দেওয়া হবে 1000 টাকা, দাবি বীরভূমের কংগ্রেস প্রার্থী। লক্ষ্মীর ভান্ডারে কি মহিলা ভোটারদের মন জয়ের একমাত্র হাতিয়ার? লোকসভা ভোটের আগে উঠছে প্রশ্ন, কারণ সাঁইথিয়ায় আজ ভোট প্রচারে গিয়ে ভোটের প্রার্থী কংগ্রেসের মিল্টন রশিদের দাবি, লক্ষ্মীর ভান্ডার 10,000 টাকা করার জন্য লড়াই করছে কংগ্রেস ও বামফ্রন্ট জোট। মিল্টনের আরও প্রতিশ্রুতি, ক্ষমতায় ইন্ডি জোট এলে মিল্টনের আরও প্রতিশ্রুতি, ক্ষমতায় ইন্ডি জোট এলে মহালক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে। কংগ্রেস প্রার্থীর এহেন মন্তব্যকে কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি। আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, আপনাদের জন্য আমরা এই লক্ষ্মীর ভান্ডারকে যেন মাসে 10,000 টাকা করা হয় তার জন্য আন্দোলন শুরু করেছি অলরেডি। যে মমতা ব্যানার্জির সরকারকে, আমাদের প্রত্যেক মা বোনকে লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা নয় 10,000 টাকা করে দেয়া হোক, এটা জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্টের ডিমান্ড। সঙ্গে সঙ্গে আর একটা কথা বলছি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আপনারা, অসুবিধা নাই, আমাদের মুখ্যমন্ত্রী বন্ধ করবে না, কিন্তু আপনাদের রাহুল গান্ধী, আমাদের ইন্ডিয়া সরকার, বামফ্রন্ট কংগ্রেসের সরকার যদি আসে, ভারতবর্ষের মোদী সরকারকে যদি তাড়াতে পারি, তাহলে আমরা যদি প্রধানমন্ত্রী তৈরি করতে পারি রাহুল গান্ধীকে, আজকে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে, কাল থেকে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের মা বোনেরা বছরে 1 লাখ টাকা পাবে। তাই মা বোনদেরকে বলছি, এটা তো বাংলার ভোট নয়, এটা লক্ষ্মীর ভান্ডারের ভোট নয়, এটা হলো ভারতবর্ষের মোদির বিরুদ্ধে ভোট। এই মোদির বিরুদ্ধে যদি কংগ্রেস বামফ্রন্টকে ভোট দেন, আর যদি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয়, আপনারা যেমন মমতা ব্যানার্জির কাছ থেকে লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা পাচ্ছেন, তেমন আবার রাহুল গান্ধীর কাছ থেকে বছরে 1 লাখ টাকা মহালক্ষ্মীর ভান্ডার পাবেন। দুটো সুযোগের সদ্ব্যবহার করুন, দুটো সুযোগের সদ্ব্যবহার করুন। তাই এবারে মা বোনদেরকে অনুরোধ করব, একবার কষ্ট করে সুযোগ দিয়ে ইন্ডিয়া জোটের সরকার করুন, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করুন, তারপরের দিন থেকে বছরে 1 লাখ টাকা 1 লাখ টাকা 1 লাখ টাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে 10,000 করে লক্ষ্মীর ভান্ডার দেবে, আমার মনে হয় উনি না বুঝেই বোধহয় বলেছেন, অর্থনীতিটা হয়তো বোঝেন না। 10,000 টাকা দিতে গেলে কত টাকা লাগে উনি হিসাব করেছেন? বর্তমানে মমতা ব্যানার্জি যে 1000 টাকা করে দিচ্ছেন, তাতে ইয়ারলি 25,000 কোটি টাকা খরচা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের আয় কত? তাহলে ওনার হিসাব মতন সেটা 10 গুণ হলে 2.5 লক্ষ হাজার কোটি টাকা খরচা হবে। পশ্চিমবঙ্গ সরকারের ইনকামই 2.5 লক্ষ হাজার কোটি টাকা নয়, তো দেবে কোথা থেকে? আপনার যদি 200 টাকা বেতন হয়, আপনি ডেলি 400 টাকা কেজি মাংস খেতে পারবেন? মিল্টন রশিদ না বুঝে বলেছেন। আমার মনে হয় উনি অন্য সাবজেক্টের লোক, ওনার সাবজেক্ট নিয়ে বলুন, সেটা বেটার হবে। এমনি না বুঝে একটা শিক্ষিত মানুষের কথা বলা ঠিক নয়। লক্ষ্মীর ভান্ডার এই নিয়ে বাম এবং কংগ্রেস যৌথভাবে আন্দোলনে নামবে তৃণমূলের বিরুদ্ধে, কি বলবেন? প্রথম হচ্ছে, এখন 10,000 তো করবে, ক্ষমতায় আগে আসুক। যতবার ওদের প্রার্থীরা দাঁড়ায়, 2021-এ যতগুলো প্রার্থী দাঁড়িয়েছিল সবকটাই জামানত জব্দ হয়েছিল। 10,000 করতে গেলে তো মসনদটা দখল করতে হবে। সে মসনদ দখল করার মতো কি সেই জায়গায় আছে কংগ্রেস বা সিপিএম? সুতরাং মানুষকে বিভ্রান্ত করার এগুলো চক্রান্ত। অবশ্য মানুষ জানে এই কংগ্রেস সেই কংগ্রেস নয়, এই কংগ্রেস হচ্ছে এখন সিপিএমের দোসর কংগ্রেস। যে সিপিএম সাঁইবাড়িতে ওই সাঁইবাড়ি কাণ্ডে মায়ের সামনে ছেলেকে খুন করেছে, সেই রক্ত মায়ের মুখে ছিটিয়ে দিয়েছে। কাকে মেরেছিল? কংগ্রেসকে মেরেছিল। আজকে বেশি দিন হয়নি, আজকে সিপিএমের সঙ্গে আবার দোসর হয়েছে কংগ্রেসের। সেই জোটের হচ্ছে মিল্টন বাবুরা, সেই জোটের শরিক। এই বাংলায় ওদের কোনো জায়গা নেই। বাংলায় 10,000 কেন 20,000 প্রতিশ্রুতি দিতে পারে। আগে আমি বলবো জামানতটা যেন জব্দ না হয়,
সেদিকে নজর দিক, তারপরে 10,000-এর কথা ভাববে।